সাজেস্টিভ জিকে ক্লাসের আরও একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মধুরিমা ম্যাম হাজির হয়ে গেছি এই চ্যানেলে। তো আজকের টপিকটা তোমরা বুঝতেই পারছো, সাজেস্টিভ জিকে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে সেই ক্লাসগুলো। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই কিন্তু এই পিডিএফটা রেডি করা হয়েছে। যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। তাদের জন্য নাম্বার রইল হচ্ছে 8617495240। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে স্বল্প মূল্যে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। এখানে কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারেরগুলো সেগুলো কিন্তু কম্পাইল করা হয়েছে, ঠিক আছে, যাতে তোমরা এখান থেকে কমন পাও, ঠিক আছে। তো আগের ক্লাসে কিন্তু 60 নম্বর কোশ্চেন আলোচনা করা হয়ে গেছিলো। আজকে 61 থেকে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে। ড্যাশ ভারতের আন্তর্জাতিক বিমানবাহক এবং বিদেশি ট্রাফিক পরিচালনা করে, যার পণ্য সম্ভার এবং যাত্রী পরিষেবা উভয়ই অন্তর্ভুক্ত। এটা হয়ে যাবে এয়ার ইন্ডিয়া। এটা কিন্তু একটা সংস্থা। তো এটা কোন সংস্থার, এটা সেই প্রশ্নটা ছিল। এটা কিন্তু এসএসসিতে আসা প্রশ্ন, ঠিক আছে। এসএসসি, এমটিএস বা জিডি এরকম কিছু হবে, এসএসসির পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে ক্লাস করতে হবে যাতে এইগুলো কোশ্চেন তোমরা পেয়ে যাও। তো প্রশ্নগুলো কিন্তু সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি দেখো, নমিতা মেটামরফিক রকের উদাহরণের কথা বলেন। এটি কী হতে পারে? এটা মার্বেল হয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখো, কে তুঘলক বংশের শাসক ছিলেন না? অপশান ছিল রুকনুদ্দিন তুঘলক। তো তিনি কিন্তু তুঘলক বংশের শাসক ছিলেন না। নেক্সট হচ্ছে আয়রনিক যে যৌগ NaCl এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরের কোশ্চেন কি আছে দেখো, 65 নম্বর প্রশ্ন। ড্যাশ জীবন্ত প্রাণীর রাজ্য এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। এটা হচ্ছে জীবজগৎ। নেক্সট 66 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বৌদ্ধ স্থাপত্য স্তূপের যে প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভক্তদের পথচারী পথ ছিল হচ্ছে মেধি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1947 সালের আইনের মধ্যে কোনটি ভারতীয় শ্রম আইনের নিয়ন্ত্রণে ট্রেড ইউনিয়নের পাশাপাশি স্বতন্ত্র শ্রমিক কেউ এখানে শিল্প নিধন আইন কেউ এখানে মানে কোন আইনের মধ্যে এটা রয়েছে? এটা হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের ইংলিশে কোশ্চেনটা ছিল, তো সেটাকে কিছুটা সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো পাশাপাশি শ্রমিককেও কোন আইন পাশ করতে হয়, তো সেটা হচ্ছে শ্রমিক বিরোধী আইন বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সাবি কোয়াশিয়ারকর রোগে ভুগছে। এটি কোন রোগের মানে কোন কিসের কারণে বা কোন জিনিসের ঘাটতির জন্য হয়? এটা হয়ে যাবে প্রোটিনের ঘাটতি, ঠিক আছে। তো এরকম প্রশ্ন দিতে পারে যে প্রোটিনের ঘাটতির জন্য কোন রোগ হয়, ঠিক আছে। তো এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, এটা তোমাদেরকে বুঝে অ্যান্সার করতে হবে। নেক্সট দেখো কি আছে, 69 নম্বর প্রশ্ন। মৌর্য শাসকদের মধ্যে কে 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন? এটা হয়ে যাবে সম্রাট অশোক। 70 নম্বর কি আছে দেখো, ভারত ড্যাশের মায়ানমারের সাথে সীমান্তবর্তী। এটা হয়ে যাবে পূর্বে হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো 71 নম্বর প্রশ্ন কি আছে, ভারতীয় লেখকদের মধ্যে কে বিখ্যাত উপন্যাস গোরা রচনা করেছেন? আর যেটা কিনা ভারতীয় জাতীয়তা আন্দোলনের সময়, এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা উপন্যাস, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে এসেছিলো, এটা কিন্তু বিএসসি পরীক্ষায় এসছে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি দেখো, একটি নাটকে নরেশ বলেছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবো। কোন ভারতীয় মুক্তিযুদ্ধের স্লোগান? তো এটা কিন্তু লোকমান্য বালগঙ্গাধর তিলক বলেছেন। বালগঙ্গাধর তিলকও অপশানে থাকতে পারে, তো তিনি লোকমান্য নামে পরিচিত। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, তাই এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ আইনের সমান সুরক্ষা এবং আইনের সমতা প্রদান করে? এটা হয়ে যাবে আর্টিকেল 14। আর্টিকেল 14 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আছে দেখো, কোনটি ভারতের পূর্ব উপকূলের আংশিক বা সম্পূর্ণ অঞ্চলের নাম নয়? এটা হয়ে যাবে মালাবার উপকূল, ঠিক আছে। পূর্ব উপকূলে কিন্তু এটা নেই। তারপরের প্রশ্ন দেখো, রীতা গিদ্ধা নৃত্য পরিবেশন করেছিল, এই নৃত্যটা কোন রাজ্যের অন্তর্গত? তো এটা হয়ে যাবে পাঞ্জাব। পেঁপের রং হলুদ হয় কেন? তো এই রংটার কারণ হচ্ছে ক্যারোটিন থাকে বলে।
নেক্সট হচ্ছে শালাক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় কোথার থেকে, সেটা হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইডের থেকে আসে। ঠিক আছে, যত শর্ট এখানে কিন্তু রাসায়নিক সংকেত দেওয়া আছে, তোমরা কিন্তু সেটাও মাথায় রাখবে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভুটানের সরকারি ভাষা, এটা হয়ে যাবে জংখা। মার্স গ্যাসের মুখ্য উপাদান হয়ে যাবে মিথেন। তোমরা মিথেনের যে সাংকেতিক চিহ্নটা, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ফতেপুর সিক্রি স্থাপন করেছেন কে? আকবর হয়ে যাবে অ্যান্সার। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল? এটা কিন্তু স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন, এটা কিন্তু ডিনামাইট হয়ে যাবে অ্যান্সার। এক্সের আবিষ্কারক হচ্ছে রনজেন। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। নেক্সট ক্লাসে কিন্তু বাকি কোশ্চেন আলোচনা করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।